অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াবো, সমঝোতা করব, কিন্তু ওদের চটানো যাবে না। ট্রাম্প সরকার 3 মাস সময় দিয়েছে, প্রয়োজনে আরো বেশি সময় চাইবে। বুধবার 30 এপ্রিল রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির 45তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমরা গ্র্যাজুয়েশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ব্যবসায়ীদের অনেক প্রস্তুতি রয়েছে। আমরা IMF, বিশ্ব ব্যাংক, US কমার্স সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো 70 থেকে 80 জনের সঙ্গে আলাপ করেছি। একটি জিনিস মনে রাখতে হবে, রেয়াত ও কর অব্যাহতির যুগ চলে গেছে। এখানে আমরা অনেক পেছনে আছি। আমাদের রাজস্ব বাড়াতে হবে, সরকারও চালাতে হবে, অন্যদিকে ব্যবসায়ীদেরও প্রণোদনা দিতে হবে। সেজন্য টাকার প্রয়োজন। কর দেওয়াটা করদাতার জন্য ব্যয় মনে করা হয়, কিন্তু আপনি কর দিলে তার বেনিফিট আপনিও পান। শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য সামাজিক সেবা পাওয়ার জন্য কর দিতে হবে। তিনি আরো বলেন, ব্যবসা বাণিজ্যের জন্য বর্তমান সময়টা চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে দেশটা গড়ব। আমাদের উদ্দেশ্য মানুষের জীবন জীবিকা সহজ করা। গালমন্দ খাচ্ছি, সেটা মেনে নিচ্ছি। আগামী বাজেটে চেষ্টা করব সহানুভূতিশীল হওয়ার, আপনারাও সহানুভূতিশীল হবেন। উইন উইন সিচুয়েশন। বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের ধারণা খুবই ভালো। সমস্যা হচ্ছে আমাদের দেশের কিছু মানুষের সমালোচনা, তখন প্রশ্নের মুখে পড়তে হয়। গঠনমূলক সমালোচনা করুন। বিশ্ব ব্যাংক আমাদের সঙ্গে আছে, IMF এর সঙ্গে সমঝোতা চলছে। উপদেষ্টা আরো বলেন, চেম্বার সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা করব, সমঝোতা করব, কিন্তু ওদের চটানো যাবে না। শুল্কের বিষয়ে আমেরিকা সরকার 3 মাস সময় দিয়েছে, প্রয়োজনে আরো বেশি সময় চাইব। আমরা ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটানোর চেষ্টা করব। অনুষ্ঠানে এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমানের তৈরি পোশাক সহ রপ্তানিমুখী শিল্পের উৎসে কর 1% থেকে হ্রাস করে 0.50% নির্ধারণ করার সুপারিশ করেন। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব জানিয়ে তিনি বলেন, করমুক্ত আয়সীমা 1 লাখ টাকা বাড়িয়ে 4,50,000 টাকা নির্ধারণ করা প্রয়োজন। এছাড়া নারী করদাতা ও 65 বছর বয়সের ঊর্ধ্বে করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করা প্রস্তাব করেন তিনি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছেন ফাহমিদা নবী। বলছি প্রজন্ম টেলিভিশন USA এর কথা। প্রবাসে যখন বাংলা চ্যানেল হয় তখন আমাদের মন ভরে যায় এবং মনে হয় যে আমরা অনেক বাঙালি প্রবাসে থাকি যারা নিজেদের অনুষ্ঠান দেখতে চায়, এবং সবচেয়ে বড় কথা যে USA-তে অনেক বাঙালি আছে যারা খুব ভালো গান গায়, ভালো কাজ করছে। তাদেরকে নিয়েও এই প্রজন্ম টেলিভিশন কাজ করবে আমরা আশা করছি, এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনকে। তাদের এই যাত্রাপথে আমরাও সাথে আছি।